আজকের পর্বে আমরা ক্লাস 9-এর 18 নম্বর অধ্যায় বৃত্তের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 18-এর 1 থেকে 10 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো দেখো 11 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, যে আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করল, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড কম সময় নিল। তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসেব করে লেখি। তো দেখো একটা মাঠ আছে, স্কুলের মাঠ, সেই মাঠটা হচ্ছে বৃত্তাকার। তাহলে আমরা একটা বৃত্ত আঁকাচ্ছি। দেখো এই মনে করো মাঠটা, আর এটা হচ্ছে মাঠের ব্যাসার্ধ। ব্যাসার্ধ যদি আমরা আর ধরি, তো বলেছে কি, কে আমার বন্ধু, নাম কি রজত, কি করেছে, একই বেগে মাঠের এখান থেকে মনে করো শুরু করেছে দৌড়ানো, তার পরিধি বরাবর এইখানে ঘুরে আসতে যে সময় লেগেছে, আর একবার দৌড়েছে এখান থেকে তার ব্যাস বরাবর, সরাসরি এই ব্যাস বরাবর এখান থেকে দৌড়াইছে সে বেস বরাবর, আর এখান থেকে সে পরিধি বরাবর। তো বলেছে কি, যে দ্বিতীয় ক্ষেত্রে প্রথমে যখন সে পরিধি বরাবর দৌড়ালো, দ্বিতীয় ক্ষেত্রে একই বেগে যখন সে ব্যাস বরাবর দৌড়ালো, তার তখন কি 30 সেকেন্ড কম সময় লেগেছে। কয় সেকেন্ড? 30 সেকেন্ড। আর তার গতিবেগ দেওয়া আছে কি, যে 9 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এই মাঠের ক্ষেত্রফল বার করতে বলেছে। তো দেখো ব্যাস কত হবে বলো তো, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কত হবে? 2r। আর পরিধি কত? 2πr। তাহলে আমরা লিখছি, দেখো 11 নম্বর, মনে করি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ ইকুয়ালস টু আর। একক কী ধরবো? মিটার, যেহেতু মিটার পার সেকেন্ড তার গতিবেগ দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ যদি আর মিটার হয়, তাহলে ব্যাস কত হবে বলো? 2r। ঠিক আছে। আর পরিধি কত হবে? 2πr। তাহলে দেখো পরিধি বরাবর সে যখন যাচ্ছে, সে কতটা রাস্তা যাচ্ছে? 2πr, 2πr মিটার যাচ্ছে। আর যখন ব্যাস বরাবর যাচ্ছে, সে যাচ্ছে 2r মিটার। তাহলে কতটা রাস্তা কম যাচ্ছে? 2πr মাইনাস 2r, এত রাস্তা কম যাচ্ছে দ্বিতীয়বারে। সেই অতটা রাস্তায় যেতে তার কতটা সময় লাগতো? 30 সেকেন্ড। যেহেতু সে 30 সেকেন্ড আগেই দৌড়টা শেষ করে দিয়েছে, তাহলে দেখো 2πr মাইনাস 2r, এত মিটার রাস্তা যেতে রজত নাম না, রজতের 30 সেকেন্ড লাগে। আবার তার গতিবেগ দেওয়া আছে কি? গতিবেগ দেওয়া আছে যে 9 মিটার পার সেকেন্ড। তাহলে 30 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে যায় 9 মিটার। তাহলে 30 সেকেন্ডে কত যাবে? 9 ইন্টু 30, 9 3 27। তাহলে এটা হচ্ছে কি, 30 সেকেন্ডে যাচ্ছে, আর 30 সেকেন্ডে আবার যাচ্ছে কতটা? 2πr মাইনাস 2r। তাহলে এই দুটো সমান হবে না? তাহলে লিখছি শর্তানুসারে টু পাই আর মাইনাস 2r ইকুয়ালস টু
270। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, আর এর মানটা বার করার চেষ্টা করব। তো দেখো 2r এখানে আছে, এখানেও 2r আছে। 2r যদি আমরা কমন নিয়ে নিই, ব্র্যাকেটে কী থাকে, পাই মাইনাস 1 ইকুয়ালস টু 270। 2r পাইয়ের মান হচ্ছে 22/7 মাইনাস 1 ইকুয়ালস টু 270। তাহলে আর কত হবে এখানে, 2r 22 মাইনাস 7 270। নিচে 7 উপরে কত, 7 7 8 9 10 11 12 5 হাতে 1 15 ইকুয়ালস টু 270। এখান থেকে আমরা আর এর মানটা বার করব। আর ইকুয়ালস টু 270 ইন্টু, এদিকে দুটা গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তার মানে 1/2। এদিকে 7টা উপরে চলে গেল আর 15টা নিচে। এবার দেখো কাটাকাটি করবো আমরা। 5 3 15, 5 5 25, 26 27 2 20, 5 4 20। হ্যাঁ, 3 দিয়ে কাটাকাটি যাবে আবার, 3 1 3, 3 8 24, 2 9 18। তাহলে আর ইকুয়ালস টু কত হলো, 9 ইন্টু 7, 9 7 63 মিটার। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ আমরা পেয়ে যাচ্ছি কত, ব্যাসার্ধ হচ্ছে 63 মিটার। অতএব বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ ইকুয়ালস টু 63 মিটার। ঠিক আছে, আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে কি যে মাঠটির ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল বার করব। অতএব ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। পাই মানে 22/7, আর মানে 63, তার হোল স্কোয়ার। 22/7 63 ইন্টু 7 9 63, 9 9 2 18 8, 9 2 18 8 হাতে 1, 9 2 18 19 ইন্টু 63। তাহলে গুণ করে কত হয়, এটা গুণ করতে হবে আমাদের, গুণ করার জায়গা আছে। এটা গুণ করলে 198 ইন্টু 63 গুণ করছি। 8 3 24, 8 3 24 2, 9 3 27 28 29 2, 3 1 3 5, 1 দিয়ে কাটা, 11 কাটা, 8 6 48 4, 6 9 54 55 56 57 58 5, 6 1 6 7 8 9 10 11 4 18 16 17 7 হাতে 1, 14 4 হাতে 1 2, 1 2 4 7 4 বর্গ মিটার। তাহলে কত হচ্ছে বলো তো, মাঠটির ক্ষেত্রফল হচ্ছে 12,474 বর্গ মিটার। তাহলে আমাদের 11 নম্বর অঙ্কটা সমাধান হলো। এবার করছি আমরা 12 নম্বর। কি বলেছে, যে বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সমপরিসরের রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। আচ্ছা, পথটির ক্ষেত্রফল 14,190 বর্গ মিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। আগের ছবিটার মতোই আমাদের কি আছে, যে একটি বৃত্তাকার মাঠ আছে, সেই বৃত্তাকার মাঠের বাইরে একটা রাস্তা আছে সমপরিসরে, মানে যার রাস্তাটির দৈর্ঘ্য সব জায়গায় সমান। রাস্তাটি এবার বলেছে কি, যে বাইরে রাস্তাসহ যেটার পরিধি আর ভিতরে যেটার পরিধি সেটার মধ্যে পার্থক্য দেওয়া আছে কত, 132 মিটার।
আর বলেছে কি যে পথটির ক্ষেত্রফল দেওয়া আছে 14,190 বর্গমিটার। এবার আমাদের বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল বার করতে বলছে। তো করছে দেখো, ছবিটা যদি আঁকাই নিই আমরা, এই একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তাকার মাঠ। এইবার তার চারিদিকে একটা আবার রাস্তা আছে। ঠিক আছে, তো দেখো আমরা কি করছি, এই মাঠটার ব্যাসার্ধ ধরছি আর এই যে গোটা রাস্তাটা সহ আছে, এই রাস্তা সহ ব্যাসার্ধ ধরছি বড় হাতের আর। ধরতে পারি না? তাহলে তাদের পরিসীমা পেয়ে যাব দুটার, এবং সেটা বিয়োগ করে আমরা এই যে আমাদের রাস্তাটা আছে, এই রাস্তাটার ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তো করছি দেখো। 12 নম্বর অঙ্ক। ধরি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ ইকুয়ালস টু আর। একক কি ধরবো? একক মিটারে ধরবো, যেহেতু মিটারে আছে, মিটার, এবং রাস্তা সহ মাঠটির ব্যাসার্ধ ইকুয়ালস টু বড় হাতের আর মিটার। ঠিক আছে, এইবার আমরা কি করব, মাঠটির পরিধি বার করব এবং রাস্তা সহ মাঠটির পরিধি বার করব। মাঠটির পরিধি ইকুয়ালস টু 2πr মিটার, আর রাস্তা সহ মাঠটির পরিধি কত হয় বলো? 2π বড় হাতের আর, তাই না? যেহেতু বড় হাতের আর ব্যাসার্ধ ধরেছি। এইবার এদের মধ্যে পার্থক্য কত দেওয়া আছে? এদের মধ্যে পার্থক্য দেওয়া আছে 132 মিটার। তাহলে শর্তানুসারে করছি একবারে, শর্তানুসারে এটা বেশি হবে, 2πr মাইনাস 2πr ইকুয়ালস টু কত? 132 মিটার। ঠিক আছে, এখান থেকে আমরা কি করছি, 2π কমন নিচ্ছি। 2π যদি কমন নিই, ব্র্যাকেটে কি থাকবে? আর মাইনাস আর ইকুয়ালস টু 132। তাহলে দেখো, আর মাইনাস আর ইকুয়ালস টু 132 ইন্টু দুইটা দিকে 1/2 হয়ে যাবে, আর পাইটা 1/π। 132 ইন্টু 1/2 ইন্টু পাই মানে কি 22-7, তাহলে 22 আর 7টা উপরে। ঠিক আছে, 11 দিয়ে কাটা যাবে, 11 দুগুণে 22, 11কে 11, 11 দুগুণে 22, 2 দিয়ে কাটলাম 6, 2 দিয়ে কাটলাম 3, 7 3 21। তাহলে আর মাইনাস আর হয়ে গেল 21 মিটার। এটা 1 নম্বর দিতে পারি আমরা। তাহলে রাস্তাটা কতটা চওড়া হয় বলো তো? আর মাইনাস আর, রাস্তাটা চওড়া হবে 21 মিটার, তাই না? এটা 21 হবে, যেহেতু গোটাটাই আর, এখান থেকে আর বিয়োগ করছি, তাহলে রাস্তাটা মানে 21 মিটার চওড়া পেয়ে গেলাম। এইবার দেখো আমরা ক্ষেত্রফল কি করেছি, আমাদের কি বলেছে, আমরা যদি ক্ষেত্রফল বার করতে পারবো, আর রাস্তাটির ক্ষেত্রফলও দেওয়া আছে। তো করছি দেখো এক এক করে। বৃত্তটির ক্ষেত্রফল বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল ইকুয়ালস টু πr² বর্গমিটার, আর হচ্ছে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল ইকুয়ালস টু πr²।
তাহলে যে রাস্তা সহ যেটা আছে এটা থেকে যদি আমরা খালি কেবলমাত্র মাটির ক্ষেত্রফল বাদ দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল বেড়ে যাবে। তাহলে এটা মাইনাস এটা ইকুয়ালস টু কি রাস্তার ক্ষেত্রফল। আবার রাস্তার ক্ষেত্রফল কত দেওয়া আছে আমাদের, রাস্তার ক্ষেত্রফল বা পথের ক্ষেত্রফল দেওয়া আছে 14,190 বর্গমিটার। তাহলে একবার লিখছি শর্তানুসারে পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস পাই ছোট হাতের আর স্কোয়ার ইকুয়ালস টু কত 14,190 বর্গমিটার। ঠিক আছে না? তাহলে এখান থেকে দেখো পাই কমন যাবে, থাকলো কি আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার ইকুয়ালস টু 14,190 পাই। দেখো এটা এ আর বি এর সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি আমরা আর প্লাস আর মাইনাস আর ইকুয়ালস টু 14,190। তাহলে দেখো আর মাইনাস আর এর মান আমার 21 দেওয়া আছে, তাহলে এখানে আমরা সেটার মান বসিয়ে দিতে পারি। আর পাইয়ের মান কত 22/7 ইন্টু আর প্লাস আর, এটার মান হচ্ছে 21, 14,190। দেখো 7 3 21 কাটা দিতে পারি এখানে আমরা। এবার এখান থেকে আমরা আর প্লাস আর এর মান বার করব 14,190। এটা 22টা গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে 1/22। 3টা উপরে গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে 1/3। এবার আমরা কাটাকাটি করব। দেখো কি করে যায়, 11 দিয়ে যাবে, 11কে 11 3 দিয়ে দেখি আগে 3 দিয়ে যাবে কিনা। 9 4 5 6 হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটছে দেখো। 3 4 12 13 14 2 21 3 7 21 3 3 9 0। ঠিক আছে 11 দিয়ে যাবে, 11 4 44 হ্যাঁ 11 দুগুণে 22। দেখো 11 4 44, 11 4 44 থাকলো কি 3 33, 11 3 33 0। 430/2 আবার 2 দিয়ে যাবে, তাহলে কত হয় বলো 2 1 5। তাহলে আর প্লাস আর কত হয়ে গেল, আর প্লাস আর হয়ে গেল 215 মিটার। এটার নাম আমরা মনে করো 2 দিলাম, আর এটার নাম 1 ছিল। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বার করার চেষ্টা করব। পাশাপাশি লিখছি দেখো আর মাইনাস আর ইকুয়ালস টু কত রে 21, আর আর প্লাস আর কত 215। দুটা যদি যোগ করি তাহলে 2r, এই আর কেটে যাবে, যোগ করলে কত হবে 5 একে 6 2 একে 3 2 236। তাহলে এখান থেকে আর এর মান বার করব। তাহলে আর ইকুয়ালস কত হবে 236/2, 2 একে 2 1 8, 118 মিটার। বড় হাতের আর বার হয়ে গেলে 118 মিটার। এবার ছোটো হাতের আর বার করব। আর এখান থেকে আমরা যদি আর এর মান বার করি বা এখান থেকেও করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে দেখো আর প্লাস আর ইকুয়ালস টু 215 ছিল, এটা 2 নম্বরটা। এখান থেকে আমরা বড় হাতের আর মান বসে দিচ্ছি। বড় হাতের কত 118 প্লাস আর ইকুয়ালস টু 215। তাহলে ছোটো হাতের আর ইকুয়ালস টু 215 মাইনাস 1 1 8, বিয়োগ করলে কত হয় 215 থেকে 118 বাদ দিচ্ছি, কত হবে 8 9 10 11 12 13 14 15 7, হাতে 1 2 2 3 4 5 6 7 8 9 10 11 9, হাতে 1, তাহলে 97। তাহলে ছোটো হাতের আর 97 মিটার। ছোটো হাতের আর কি ছিল, যে বৃত্তাকার মাঠের ক্ষেত্রে এই ব্যাসার্ধ। তাহলে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম
97 মিটার। আমাদের কি চেয়েছে বলো তো, যে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল। তাহলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। তাহলে অতএব মাঠটির ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, ছোটো হাতের আর স্কোয়ার। পাইয়ের মান 22/7 আর আর এর মান কত, 97। তাহলে 97 স্কোয়ার মানে 97 ইন্টু 97 বর্গ মিটার। কাটাকাটি করবো, দেখো 7 একে 7, 7 দিয়ে কাটাকাটি যাবে, 7 একে 7, 27, না যাবে না, কাটাকাটি যাবে না। তাহলে এটা যদি গুণ করি উপরে কত হবে, গুণ করছি, দেখো গুণ করতে অনেক সময় লাগবে, আমি অলরেডি করেছি, সেটা লিখে দিচ্ছি। 22 ইন্টু 97 ইন্টু 97 গুণ করলে হবে 206,998, নিচে 7। ঠিক আছে, এবার 7 দিয়ে ভাগ করলে কত হবে, এটা আবার 7 দিয়ে ভাগ করলে হবে 2,9,5,7,1 বর্গ মিটার। বোঝা গেল? তাহলে উত্তর কত হবে, 29,571 বর্গ মিটার। এগুলো তোমরা গুণ করে নেবে, গুণ করে দেখবে যে এটা আসছে, আর 7 দিয়ে ভাগ করলে এটা আসবে। আমি সময় নষ্ট করলাম না, এটা করতে আমাদের 3-4 মিনিট চলে যাবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের 12 নম্বর অঙ্কটা সমাধান হলো। এবার করব আমরা 13 নম্বর অঙ্ক। কি দেওয়া আছে, যে নিচের ছবির রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। 13 1 নাম্বারটা কি দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে, এরকম ছবি দেওয়া আছে, আমরা ছবিটা এঁকে নিয়েছি। একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের ভিতরে একটা অন্তস্থ বর্গক্ষেত্র দেওয়া আছে। এইবার দেওয়া আছে কি, যে ABCD একটি বর্গক্ষেত্র, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর 7 সেমি। এই বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 7 সেমি। তাহলে আমাদের কি করতে হবে, যে এই যে রঙিন অংশ, এই অংশগুলার ক্ষেত্রফল বার করতে হবে। তো দেখো করছি আমরা 13 এর 1 নম্বর অঙ্ক। তো দেখো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত, 7 সেমি। তাহলে বৃত্তটার ক্ষেত্রফল বার করতে পারবো। এইবার দেখো বৃত্তের ক্ষেত্রফল আমাদের বার হয়ে গেল। এইবার যদি আমরা বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বার করতে পারি, তো বর্গক্ষেত্রটার কি দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, এই যে ব্যাসার্ধ, এটা যদি আমরা ও নাম দিই, তাহলে ওসিটা কি ব্যাসার্ধ, এটা কত, 7 সেমি, তাই না, 7 সেমি। তাহলে দেখো এখানে বৃত্তটার ব্যাসার্ধ যদি 7 সেমি হয়, তাহলে এসিটা কি, এসিটা হচ্ছে বৃত্তটির ব্যাস। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে, 14 সেমি। আবার আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি যে ABCD বর্গক্ষেত্রের এসিটা একটা কর্ণ। ঠিক আছে, এবার কর্ণ আমরা পেয়ে যাচ্ছি, কর্ণ। এবার কর্ণ দিয়ে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, সেটা কি, হাফ ইন্টু কর্ণের স্কোয়ার। তো সেখান থেকে আমরা বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বার করতে পারবো। ঠিক আছে, করছি, দেখো বৃত্তটির ব্যাসার্ধ ইকুয়ালস টু 7 সেমি। তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত হবে, ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। পাইয়ের মান 22/7, আর এর মান 7 বা 7 স্কোয়ার লিখলাম এখানে, বর্গ সেমি। তাহলে কত হবে, 22/7, 7 ইন্টু 7, 7 কাটলাম, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 14, 15, 154 বর্গ সেমি। তাহলে বৃত্তটির ক্ষেত্রফল পেয়ে গেলাম। এইবার দেখো বৃত্তটির ব্যাস ইকুয়ালস টু, এখানে দেখো এসি, এসিটা ব্যাস ইকুয়ালস টু 2 ইন্টু 7 সমান
14 সেমি। আবার এসি হলো ABCD বর্গক্ষেত্রের কর্ণ। ঠিক আছে, আমরা কি জানি ABCD ক্ষেত্রটির ক্ষেত্রফল ইকুয়ালস টু, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু ইন্টু বাহু, বাহু স্কোয়ার। আরেকটা সূত্র আছে সেটা কি, যে হাফ ইন্টু কর্ণের স্কোয়ার। তাহলে হাফ ইন্টু কর্ণের স্কোয়ার, তাহলে হাফ কর্ণ কত এসি, তাহলে কত হলো হাফ ইন্টু এসির মান কত 14 স্কোয়ার, হাফ ইন্টু 14 ইন্টু 14 7, 7 4 28, 2 7 থেকে 7 8 9 98 বর্গমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার রঙিন অংশের ক্ষেত্রফল, অতএব রেখাঙ্কিত বা রঙিন, যাই হোক, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু কত হবে, এটা মাইনাস এটা 154 মাইনাস 98 বর্গমিটার। তাহলে কত হয় বলো, 56 বর্গ মিটার। বোঝা গেছে? এইবার তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, যে তোমাদের যদি এই সূত্রটা মনে না থাকে, এরকম তো হতে পারে যে আমাদের এই সূত্রটা মনে নেই, যে হাফ ইন্টু কর্ণের স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণের স্কোয়ার, এই সূত্রটা আমার মনে নেই। আমার একটাই সূত্র মনে আছে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু। তাহলে দেখো এই সূত্রটা আমরা কী করে বার করব। তাহলে দেখো এখানে ছবি দেখো, এইটা হচ্ছে কর্ণ, আর ABCD এই যে বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের প্রতিটা কোণ কত 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আমরা যদি এই ত্রিভুজটা নিই, যে ADC, এই ADC এর এটা 90 ডিগ্রি না, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাই না? আমাদের কি জানা আছে, যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার। তাহলে ভূমি ডিসি বর্গক্ষেত্রের প্রতিটা বাহু হচ্ছে কত সমান, তাহলে এটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে ভূমি এক্স স্কোয়ার, ভূমির স্কোয়ার এক্স স্কোয়ার, লম্ব এটাও এক্স ইকুয়ালস টু অতিভুজ, অতিভুজটা এখানে এসি। ঠিক আছে, তাই না? তাহলে কত হবে বলো, 2x স্কোয়ার ইকুয়ালস টু AC স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, হাফ ইন্টু AC স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো, এক্স মানে কি বাহু পেয়ে যাবো, তাই না? দেখো হাফ ইন্টু AC কত 14, 14 ইন্টু 14 এক্স স্কোয়ার। এইবার দেখো এখান থেকে এক্স পেয়ে যাব, 1/2 ইন্টু 14 ইন্টু 14 7, তাহলে কত হবে 7 2 14 7√2। তাহলে বাহু পেয়ে গেলাম, বাহু হচ্ছে 7√2। তাহলে বর্গক্ষেত্রে যদি বাহু পেয়ে যাই, তাহলে ক্ষেত্রফল কত হবে, বাহু ইন্টু বাহু, তার মানে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা, তাহলে এক্স স্কোয়ার এখানে হয়ে যাবে আমাদের কত 7√2 তার হোল স্কোয়ার, 7 ইন্টু 7 আর √2 ইন্টু √2 মানে 2, তাহলে কত হলো 7 7 49, 49 দুগুণে 98, তাহলে এক্স স্কোয়ারের মান বার হয়ে যাবে 98। বোঝা গেল? এখানেও আমরা বার করতে পারি।
আবার দেখো এখান থেকে সূত্রটা দেখো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু হাফ ইন্টু এসি স্কোয়ার। তার মানে কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এক্স স্কোয়ার মানে এটা ক্ষেত্রফল না, ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু এসি মানে কর্ণের স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তোমাদের যেটা সহজ মনে হবে, যেটা মনে থাকবে সেটা করবে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের 13-র 1 নম্বরটা হলো। এবার চলে যাবো আমরা 13-র 2 নম্বরে। এবার দেখো আমরা 13-2 নম্বরটা করছি। আমাদের একটা ছবি দেওয়া আছে, আমরা ছবিটা আঁকানোর চেষ্টা করেছি। দেখো এখানে বোর্ডে ছবিটাতে কী দেওয়া আছে, যে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি। প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 3.5 সেমি। ঠিক আছে, 4টি বৃত্তের কেন্দ্র যথাক্রমে এ বি সি ডি কেন্দ্রগুলো দেওয়া আছে। আমাদের বার করতে বলেছে যে রেখাঙ্কিত, যে এই অংশটা লাল কালার দিয়ে যেটা করা আছে তার ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে দেখো প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে তাদের ক্ষেত্রফল সমান হবে, প্রত্যেকটার ক্ষেত্রফল সমান হবে। করছি দেখো, এইবার দেখো এ বি সি ডিটা কি, এটা বর্গক্ষেত্র না? বর্গক্ষেত্র যেহেতু দেখতে পাচ্ছি, তাহলে এইখান থেকে এই বিন্দুটা এটা কত বলো তো, 3.5 সেমি। এখান থেকে এটা 3.5 সেমি, এখান থেকে এটা 3.5 সেমি, এটা এখান থেকে এটা 3.5 সেমি। তাহলে প্রতিটা বর্গক্ষেত্রে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত, 7 সেমি করে। তাহলে এটা 7 সেমি 7 সেমি 7 সেমি 7 সেমি। ঠিক আছে, আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি। তাহলে 3.5 সেমি যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়, আর আমরা আর যদি ব্যাসার্ধ ধরে নিই, তাহলে ক্ষেত্রফল বার করতে পারবো। এইবার এই অংশটুকু আমরা একটা বৃত্ত থেকে যদি বাদ দিই, এই অংশটুকুর ক্ষেত্রফল কত হবে? এটা 90 ডিগ্রি না, 90 ডিগ্রি কি না? তাহলে দেখো গোটা বৃত্তটার হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিতে কতটা অংশ, এই অংশটার ক্ষেত্রফল কত সেটা বাদ করতে হবে, তাহলে হয়ে যাবে। করছি দেখো, প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ কত, 3.5 সেমি। তাহলে অতএব ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর স্কোয়ার ইকুয়ালস টু দেখো 22/7 ইন্টু আর এর মান কত, 3.5 তার হোল স্কোয়ার। (35/10) ঠিক আছে না? দেখো তো, যে পায়ের মান বসালাম 3.5 ইন্টু 3.5 হবে, আমরা দশমিক গুটি দিয়েছি। এবার দেখো 7 5 35, 5 2 10, 2 দিয়ে কাটাকাটি করলে 11, 5 দিয়ে কাটাকাটি করলে 5 2 10, 5 7 35। তাহলে কত হচ্ছে বলো তো, 11 7 77/2 বর্গ মিটার প্রতিটা বৃত্তের ক্ষেত্রফল। এইবার এই অংশটুকুর ক্ষেত্রফল বাদ দিতে হবে, এই অংশটা। ঠিক আছে, তাহলে এই অংশটার ক্ষেত্রফল কত হবে বলো? এই অংশটার ক্ষেত্রফল হবে, বৃত্তটা 4 ভাগের 1 ভাগ, তাই না? 4 ভাগের 1 ভাগ হবে না, কারণ দেখো আমরা যদি করি, তোমাদের আরেকটা জিনিস বলে দিই, যে একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এইখান থেকে এইখান পর্যন্ত কত ডিগ্রি কোণ বলো তো? 360 ডিগ্রি। কয় ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে আমাদের যদি এরকম বলে যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এইটুকু অংশের ক্ষেত্রফল কত? তাহলে আমরা কি করে বার করব? এখানে আমাদের 90 ডিগ্রি বলা আছে, তাই আমরা 4 দিয়ে ভাগ করছি। কিন্তু যদি বলা থাকে 30 ডিগ্রি, তখন কী করে ভাগ করব? তাহলে দেখো গোটা 360 ডিগ্রির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রফল কতটা হবে? 1 ডিগ্রি মানে মনে করো এইটুকু অংশ। তাহলে 360 দিয়ে ভাগ করলে 1 ডিগ্রির ক্ষেত্রফল হয়ে যাবে। এইবার আমাদের 30 ডিগ্রি ক্ষেত্রফল, তার মানে 30 দিয়ে গুণ করতে হবে। তার মানে যদি বলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এই বৃত্তকলার ক্ষেত্রফল, এটাকে বলা হয় বৃত্তকলা। তখন আমরা কী করব? 30/360 ইন্টু পাই আর স্কোয়ার। এখানে 90 ডিগ্রি বলা আছে, তাহলে আমরা কী করব?
যে পাই আর স্কোয়ার ইন্টু 90/360 9 36, তাহলে পাই আর স্কোয়ার বাই 4 হচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা একবারে করছি, দেখো রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়ালস টু, দেখো একটার ক্ষেত্রফল বার করছি, এটা পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার মাইনাস এটা কত বলো তো, পাই আর স্কোয়ার ইন্টু 90/360। বলো বুঝতে পারলো কিনা? এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এইটুকু অংশের ক্ষেত্রফল বাদ দিব, এইটুকু অংশের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার ইন্টু 90/360, তাই না? এইবার এরকম 4টি বৃত্ত আছে, তাহলে এইটাকে আমরা 4 দিয়ে গুণ করে দেবো, ইন্টু 4, ঠিক আছে, ইকুয়ালস টু, দেখো আমরা এখানে পাই আর স্কোয়ারের মান অলরেডি বার করেছি 77/2, তাহলে পাই আর স্কোয়ার মান যদি আমরা সোজাসুজি বসিয়ে দিই তাহলে হবে 77/2, আর এখানে দেখো কাটাকাটি করছি 9 4 36, 4 77/2 ইন্টু 1/4, আর এখানে 4, তাহলে দেখো কত হবে, 77/2 কমন নিয়ে নেও, থাকবে কত 1 - 1/4 ইন্টু 4, 77/2 থাকলো বাইরে, 4 4 - 1 ইন্টু 4 কী পাচ্ছি 77/2 ইন্টু 3/4 ইন্টু 4, 4 4 কাটা গেল, নিচে 2 থাকবে, তাহলে গুণ করলে কথা বলো, 7 3 21 2, 7 3 21 22 23, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 1 কে 2, 2 1 কে 2, 11 2 5 10, 1 এত বর্গ সেমি। বোঝা গেল? তাহলে 13 এর 2 নম্বরের উত্তর হচ্ছে আমাদের 115.5 বর্গ সেমি। আমি তোমাদের আবার বলে দিচ্ছি, দেখো এই জায়গাটা তোমাদের গন্ডগোল হতে পারে। আমাদের বৃত্তটা, গোটা বৃত্তটা 360 ডিগ্রি, এই গোটা বৃত্তটার ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। এবার 1 ডিগ্রির ক্ষেত্রফল কত হবে, তাহলে 1 ডিগ্রি যেই জায়গাটা জুড়ে আছে সেই বৃত্তকলাটার পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি, তাহলে আমাদের এই 90 ডিগ্রির ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি ইন্টু 90, তাই না, ইন্টু 90, পাই আর স্কোয়ার হচ্ছে এইটার ক্ষেত্রফল গোটাটার, এখান থেকে মাইনাস করছি পাই আর স্কোয়ার ইন্টু 90/360, আর এরকম 4টা বৃত্ত আছে, তাহলে 4 দিয়ে গুণ করেছি, এখান থেকে বার হয়েছে আমাদের এটা, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের 11 12 13 এই 3টা অঙ্কের সমাধান। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।